আমাদের ডায়াবেটিস হার্ট ডিজিজের এই মহামারীর অনেকটাই ব্রিটিশদের শোষণের ফল। আমরা দক্ষিণ এশিয়ানরা খুব সহজেই শরীরে চর্বি জমিয়ে ফেলি এবং খুব অল্প মাসল ধরে রাখি, এটাও ব্রিটিশ শাসনের ফল। এর জন্য আমাদের রক্তজন্মকে দোষ দিয়ে লাভ নেই। খুব সম্ভবত ব্রিটিশরা যখন এই অঞ্চলে আসে তখন তাদের আর আমাদের গড় উচ্চতা প্রায় একই রকম ছিল। সুলতানি নবাবী আমলে আমাদের পাতে ছিল প্রচুর মাছ, যথেষ্ট তেল, ঘি, মাখন, দুধ আর দধি। আমাদের বাড়িতে বাড়িতে ছিল প্রচুর গরু, ছাগল আর হাঁস মুরগি। বাংলাদেশ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল। পুরো আমেরিকা লুট করে স্প্যানিশরা যা না করতে পেরেছে, এক বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর মিয়ানমার লুট করে তার অনেক বেশি করেছে ব্রিটিশরা। তাদের শিল্প বিপ্লব হয়েছে মূলত বাংলার কৃষকের রক্তে লাল পাউন্ডের ওপরে। ব্রিটিশ শাসন যখন শুরু হয় তখন সারা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ মাথাপিছু উৎপাদন ছিল বাংলাদেশে। প্রথম স্থানে ছিল দক্ষিণ ভারতের মহীশূর সালতানাত। মুঘলরা সারা ভারত থেকে যা খাজনা পেত তার অর্ধেক যেত এক বাংলা থেকে। এরপরেও এত সম্পদ ছিল আমাদের দেশে। কিন্তু ব্রিটিশ শাসন শুরু হওয়ার কয়েক বছরের মধ্যে প্রথম যে বড় দুর্ভিক্ষটা ঘটে তা পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্করতম দুর্ভিক্ষগুলির একটা। ৭৬-এর মন্বন্তর নামের এই মহাদুর্ভিক্ষে মারা যায় বাংলাদেশের প্রতি ৩ জনে একজন মানুষ। মোট মৃতের সংখ্যা ছিল প্রায় ১ কোটি। এরপর ১৮৬৬ সালের উড়িষ্যার দুর্ভিক্ষ, ১৮৯৬-৯৮ সালে হওয়া বাংলার দুর্ভিক্ষে আবারও মারা যায় কয়েক লাখ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুরু হয় আরেক ভয়ঙ্কর দুর্ভিক্ষ, ৫০-এর মন্বন্তর নামের এই মহাদুর্ভিক্ষে মারা যায় ১.৫ লাখ থেকে ৫.০ লাখ মানুষ। এই বড় বড় দুর্ভিক্ষগুলির ফাঁকে ফাঁকে ছোট ছোট আরও প্রায় ডজনখানেক দুর্ভিক্ষ হয় বাংলাদেশে, আর ব্রিটিশ ইন্ডিয়াতে হওয়া মোট দুর্ভিক্ষের সংখ্যা ৩-০। এই দুর্ভিক্ষগুলিতে বেঁচে থেকে যারা বংশবিস্তার করতে পেরেছেন, আমরা তাদেরই বংশধর। ড. মবিন সাইদ বলেন, স্বাভাবিকভাবেই ভয়ানক এই দুর্ভিক্ষগুলির সার্ভাইভারদের মধ্যে ২টা মেজর অ্যাডাপ্টেশন ঘটেছে। ১. স্টারভেশন অ্যাডাপ্টেশন। ২. ট্রমা অ্যাডাপ্টেশন। স্টারভেশন অ্যাডাপ্টেশনের ফলে শরীর খাবার পাওয়া মাত্রই আগে সেটা ফ্যাটে কনভার্ট করতে চায়, যাতে ফের যদি না খেয়ে থাকা লাগে তখন ওই ফ্যাট পুড়িয়ে শরীর যেন টিকে থাকতে পারে। আবার একই সাথে শরীর চায় যথাসম্ভব কম মাসল ধরে রাখতে, কারণ মাসল ধরে রাখা কস্টলি। মাসল ক্যালোরি পুড়িয়ে ফেলে, মাসল টিকিয়ে রাখতে বাড়তি প্রোটিন দরকার পড়ে। আমাদের পূর্বপুরুষ তো ২০০ বছর ধরে ঠিকমতো ভাতই খেতে পাননি, প্রোটিন তো অনেক দূরের কথা। আবার ট্রমা অ্যাডাপ্টেশনের ফলে শরীর স্বাভাবিকের চেয়ে বেশি কর্টিসোল ডোমিনেটেড থাকে, এজন্য আমাদের পূর্বপুরুষ ঘন ঘন কার্বোহাইড্রেট খেতে চাইতেন, আর তা সহজেই ফ্যাটে কনভার্ট করে ফেলতেন। যে যত বেশি ফ্যাট জমাতে পেরেছে তখন তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল তো বেশি। যার মাসল মাস যত বেশি, তার দুর্ভিক্ষের সময় খাবারও লেগেছে তত বেশি। সেদিক দিয়ে একটা মোটাসোটা পরিবারের চেয়ে একটা শুকনো পরিবারের দুর্ভিক্ষে টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। এই অ্যাডাপ্টেশন করে টিকে যাওয়া আমাদের শরীর তাই এখনও খুব সহজে ফ্যাট জমায়, মাসল ভেঙে ফেলে, খিটখিটে মেজাজে থাকে, অলস্তা করে এবং ভাত দেখামাত্রই ভাতের ওপর ঝাঁপিয়ে পড়তে চায়। আমাদের বুদ্ধিমত্তা গেছে কমে, আমরা হয়ে গেছি সুযোগ সন্ধানী। ব্রিটিশরা যখন চলে যায় তখন আমরা পথের ফকির, আমাদের শরীর হাড় জিরজিরে, আর পেটে একটা পুটলির মতো ভুঁড়ি। আমরা অলস, আমরা শারীরিকভাবে দুর্বল। আমাদের পাতের সেই ঘি ভাত উধাও হয়ে গেছে, আর এর ঠিক পরপরই শুরু হয়েছে সবুজ বিপ্লব। ব্রিটিশরা আমাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার রিলেটিভ রিস্ক ইউরোপিয়ানদের তুলনায় ৬.০০ বাড়িয়ে দিয়ে গেছে, হার্টের রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়িয়েছে ২.৫০। হ্যাঁ, আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেস আর ইংরেজি ভাষা পেয়েছি, কিন্তু বিনিময়ে হারিয়েছি আমাদের স্বাস্থ্য।